এই পৃথিবীর মধ্যে যত মানব জাতি জন্মগ্রহণ করেছে এবং করবে, তাদের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছি। তাদের একটা সময় দিয়েছি শিশুকাল, আরেকটা সময় দিয়েছি যৌবনকাল, আরেকটা সময় দিয়েছি বার্ধক্যকাল। তাহলে আমার আপনার এই জীবনটাকে আল্লাহ তাআলা কয় ভাগে বিভক্ত করেছেন? 3 ভাগে। আমাদের যাদের বয়স হয়েছে, আমাদের শিশুকাল অতিবাহিত হয়ে গেল, যারা যুবক আছে তাদের যৌবন কালটা চলতেছে, আর আমাদের অনেকেরই 2টা কাল অতিবাহিত হয়ে আমরা বার্ধক্যে উপনীত হয়েছি। এই কথাটাই আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের সূরা রুমের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়াম সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফান ওয়া শাইবা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির। আরে রব তো তিনি, যিনি তোমাদেরকে দুর্বল করে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, যে একদম দুর্বল করে তোমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আলাম নুখলিকুকুম মিন মাইম মাহিন, আমি আল্লাহ কি তোমাদেরকে একদম দুর্বল করে দুর্বল পানি থেকে সৃষ্টি করি নাই? দুর্বল করে তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের এই শরীরের মধ্যে আমি রব্বে কায়নাত শক্তি দিয়েছি। সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া, দুর্বলতার পরে তোমাদের শরীরের মধ্যে শক্তি দিলাম। যেদিন আমার আপনার জন্ম হয়েছে, আমি আর আপনি ভূমিষ্ঠ হয়েছি, আমার আপনার হাত ছিল, আমার আপনার পা ছিল, চক্ষু ছিল, জবান ছিল, কান ছিল, নাক ছিল, সব অঙ্গ প্রত্যঙ্গ ছিল, কিন্তু পা ছিল, চলার মতন শক্তি ছিল না। হাত ছিল কিন্তু ধরার মতন কোনো শক্তি ছিল না। জবান ছিল, কথা বলার শক্তি ছিল না। শ্রবণ শক্তি ছিল, কান ছিল কিন্তু শ্রবণ করার সেই শক্তি ছিল না। এত দুর্বল করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। কিন্তু যখন 1 বছর, 1.5 বছর, 2 বছর অতিক্রম হলো, আস্তে আস্তে এবার আমরা আমাদের বাবাকে বাবা বলে ডাকতেছি, আম্মাকে আম্মা বলে ডাকতেছি, ভাই বারাদার আত্মীয় স্বজন সবাইকে আস্তে আস্তে আমরা ডাকা শিখলাম। তারপরে এবার আমরা আস্তে আস্তে হাঁটা শিখলাম। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, বছর অতিবাহিত হচ্ছে, আমাদের শরীরের মধ্যে শক্তি আসতেছে। আমরা এবার উঠে দাঁড়ালাম এবং আমাদের 10-15 বছর বয়সের একটা যুবকে পরিণত হয়ে গেলাম। কে করলো ভাই? কে করেছে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির। যখন তুমি একজন পরিপূর্ণ যুবক হয়ে গেলে, এবার তোমার শরীরের মধ্যে পরিপূর্ণ শক্তি এসে গেল। এবার তোমরা সমাজের নেতৃত্ব দিচ্ছ, তোমরা এবার রাষ্ট্র পরিচালনা করতেছ। এত পরিমাণ শক্তি, শরীরের শক্তি, দলের শক্তি, ক্ষমতার প্রভাব। এবার আমি আর আপনি এলাকার মধ্যে, দেশের মধ্যে ক্ষমতার প্রভাব খাটাচ্ছি, শক্তি খাটাচ্ছি। অথচ গত কয়েক বছর আগে আমি আর আপনি একদম দুর্বল ছিলাম। আবার যখন আমার আপনার বয়স 40-50 ষাটের কোটায় পৌঁছে গেল, এবার আমি আর আপনি আস্তে আস্তে আবার সে আগের মতন দুর্বল হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তোমাদেরকে আবার লাস্টে বার্ধক্যে উপনীত করে দিলাম। যখন বয়স বেড়ে গেল, হাসপাতালের বিছানায় আমি আর আপনি পড়ে গেলাম। আমার আপনার একটা অংশ প্যারালাইসিস হয়ে গেল। আমার আপনার আবার
দুইটা হাত আছে ধরার মতন শক্তি নাই, জবান আছে কথা বলার শক্তি আমরা হারিয়ে ফেলছি, এবং পা আছে চলার শক্তি আমরা হারিয়ে ফেললাম। আবার সেই শিশুকালের অবস্থা আমার আপনার মাঝে ফিরে আসলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের যৌবন, তোমাদের কালটাকে, জীবনটাকে আমি আল্লাহ তাআলা তিনটা ভাগে বিভক্ত করে দিলাম। তিন ভাগে বিভক্ত করে দিয়ে আমি আল্লাহ দেখতেছি তোমরা কি করো। এই যে তিনটা ভাগে বিভক্ত করলেন, এর মধ্যে দ্বিতীয় যে জীবনটা, যৌবনকালটা, এই যৌবনকালটা হলো সর্বশ্রেষ্ঠ কাল। যৌবনকাল একজন মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। যৌবনকালে একটা যুবক ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। এই জন্য সে একটা তার সংসার গুছাইতে পারে, একটা যুবক পারে একটা সমাজ পরিচালনা করতে, একটা যুবক পারে একটা রাষ্ট্র পরিচালনা করতে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমার যৌবনকালটাকে তুমি একটু কাজে লাগাইতে হবে। তোমার এই যৌবনকালটা অনেক দামি কাল। এই জন্য কোরআনুল কারিমে, রাসূলের হাদিসে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা যৌবনকালের প্রশংসা করেছেন, যে যৌবনকালটাকে তোমরা গনিমত মনে করো, অনেক দামি মনে করো, দামি সম্পদ মনে করো। এই জন্য রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। তোমার মাঝে পাঁচটা জিনিস আসার আগে তুমি তোমার পাঁচটা সময়কে গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। তুমি বার্ধক্য হওয়ার আগেই তুমি তোমার যৌবনকালটাকে দামি মনে করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে তুমি অনেক দামি এবং গনিমত মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়টাকে গনিমত মনে করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগে আগে তুমি তোমার জীবনটাকে গনিমত মনে করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা, যে তোমার মাঝে তো এক সময় বার্ধক্যকাল এসেই যাবে, সুতরাং বার্ধক্যকালটা আসার আগেই তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো, দামি মনে করো, শ্রেষ্ঠ মনে করো। এই যৌবনকালই তোমার অনেক কিছু করার সময়। বার্ধক্য যখন এসে উপস্থিত হয়ে যাবে, অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে তুমি অনেক কিছু ইচ্ছা করলেও করতে পারবে না, করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাকের নবী অন্য জায়গায় বলেছেন যে কাল কিয়ামতের মাঠে সারা পৃথিবীর সমস্ত মানব জাতি আল্লাহ তাআলার নিকটে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে অগ্রসর হতে পারবে না। লা তাজুলু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতে ইনদা রাব্বিহি, বনি আদম আল্লাহ তাআলার সামনে থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে একটা কদম অগ্রসর হতে পারবে না। আন খামসিন ইউসাল আন খামসিন আন উমরিন ফিমা আফনাহু, আল্লাহ তাআলা বলবেন তোমাকে যে আমি আল্লাহ তাআলা 50, 60, 70, 80 বছর একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছিলে? আন উমরিন ফিমা আফনাহু, ওই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছিলে? ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, বিশেষ করে তোমাকে যে একটা আমি আল্লাহ যৌবন কাল দিয়েছিলাম,
সেই যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করেছিলে? তৃতীয় নাম্বার রব বলবেন ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছ, এই কোটি কোটি টাকার সম্পদ তুমি কিভাবে মালিক হলে? বৈধভাবে না অবৈধভাবে? কিভাবে তুমি মালিক হয়েছ? সেই সম্পদের হিসাব তুমি আমি আল্লাহকে দাও। ওয়া মাযা আনফাকুহু, এবং চতুর্থ নম্বরে যে সম্পদ তুমি ব্যয় মালিক হয়েছিলে, ওই সম্পদগুলো কোথায় ব্যয় করেছিলেন? সম্পদ ব্যয়ের খাতটা আমি রব্বে কারিমকে একটু দেখাও। 5 নম্বর আল্লাহ তাআলা বলবেন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যেই পরিমাণ তোমার জানা ছিল, যেই পরিমাণ তুমি জেনেছ, সেই পরিমাণ তুমি আমল করছো কিনা? এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে তোমরা সামনে যাও। এই 5টা প্রশ্নের মধ্যে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াং শাবাবিহি, তোমাকে যে একটা যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটা কোথায় ব্যয় করেছিলে? তোমার সেই যৌবন কালটা তো অনেক দামি কাল ছিল, কোথায় তুমি ব্যয় করেছিলে? আগের হাদিসের মধ্যে যৌবন কালের ব্যাপারে বলা হয়েছে, এই হাদিসের মধ্যে যৌবন কাল নিয়ে আলোচনা হয়েছে। তৃতীয় নম্বরে রাসূলের যে প্রসিদ্ধ হাদিসটা আমরা অনেকেই জানি, যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া ব্যতীত যে ছায়া থাকবে না, যেই ছায়া 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে, সেই 7 শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন রব্বে কারিমের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশানগ্রস্ত হয়ে যাবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা। যেই বাদশা ন্যায় পরায়ণ হবে, যেই বাদশার আমলে চৌকিদার থেকে নিয়ে মন্ত্রণালয় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ন্যায় বিচার হবে, সেই বাদশা রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ইমামুন আদিলুন। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবককে রব্বে কারীম আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যেই যুবকটা তার যৌবন কালটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবকটা তার যৌবন কালটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে। 3 নম্বরে রাসূল বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলব অন্তরটা বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদের সাথে লেগেছিল। ফজরের নামাজ পড়ার পরে তার ভিতরে চিন্তা জোহরের নামাজটা কখন পড়বে, জোহরের নামাজ পড়ার পরে তার ভিতরে চিন্তা আসরের নামাজটা কখন আদায় করবে, আসরের নামাজ পড়ার পরে তার চিন্তা মাগরিবটা কখন আদায় করবে, মাগরিব পড়ার পরে এশা পড়ার পরে ফজর। এইভাবে যার কলবটা, যার অন্তরটা মসজিদমুখী, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ওই লোকগুলাকেও ছায়া দান করবেন, আশ্রয় দিবেন। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 যুবক, 2 ব্যক্তি যারা পরস্পরকে একমাত্র আল্লাহ তাআলাকে
রাজি খুশি করার জন্য মহাব্বত করলো, ভালোবাসলো। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন লোক একত্রিত হয়েছে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। দুইজন লোক পৃথক হয়েছে আবার একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। একসাথ হওয়া, পৃথক হওয়া, সব কিছু ছিল একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে কি দিবেন? ছায়া দিবেন। 5 নম্বরে রাসূল বলেছেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামালিন, ওই যুবক যাকে একটা নারী আহ্বান করেছিল, রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামালিন, অনেক সুন্দর ও সৌন্দর্যের অধিকারী একটা নারী একটা যুবককে আহ্বান করছে, যে যুবক তুমি আমার সাথে অপকর্ম করতে পারো, জিনায় লিপ্ত হইতে পারো, সুযোগ আছে, সুযোগ আছে। কিন্তু যুবক সুযোগ পাওয়া সত্ত্বেও যুবক বলে উঠল, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তুমি আমাকে অফার দিয়েছো, কিন্তু আমি তো সেই রব্বে কায়নাতকে ভয় করি, যিনি আমাকে সৃষ্টি করেছে আর তোমাকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীর সমস্ত কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তাকে ভয় করি, তার ভয়ে আমি তোমার সাথে অপকর্ম করলাম না। ওই যুবককে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 6 নম্বরে রাসূল বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করছে যে তার ডান হাত দান করছে কি জিনিস তার বাম হাতটাও জানে না। গোপনে আল্লাহ তাআলার রাস্তায় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করলো, ওই লোকটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আর 7ম নম্বর হচ্ছে যাকারাল্লাহা খালিয়ান, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, যে ব্যক্তি নীরবে বসে বসে আল্লাহকে স্মরণ করলো, যে কোনো সময় নীরবে বসে রবকে স্মরণ করলো, ফাফাজাত আইনাহু, আল্লাহ তাআলার ভয়ে তার চোখ থেকে পানি ঝরলো, আল্লাহর ভয়ে বান্দা একটু কান্নাকাটি করলো, সেই যে চোখটা আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করলো, আল্লাহ তাআলাও সেই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 2য় নাম্বার হচ্ছে কি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার যৌবন কালটাকে ইবাদতে কাটিয়েছে। এই জন্য ভাই, যৌবনকাল অনেক দামি কাল, যৌবনকালেই পারে অনেক কিছু করতে পারে। আরে যুবক তো পারে একটা সমাজ, ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করে দিতে, একটা যুবক পারে তার পরিবারকে পরিবর্তন করে দিতে, একটা যুবক পারে তার সমাজকে পরিবর্তন করে দিতে, একটা যুবক পারে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পরিবর্তন করে দিতে। কি বলেন ঠিক কিনা? যুবকদের দ্বারাই সম্ভব। যারা আমাদের দেশে যারা বলেছিল 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাদেরকে তো আমি আর আপনি নামাই নাই, আমি আর আপনি তাদেরকে নামাই নাই। ক্ষমতাচ্যুত আমি আর আপনি করি নাই। কারা করেছে? ছোট ছোট বাচ্চারা করেছে। তারা করে দেখিয়ে দিয়েছে যে ক্ষমতাচ্যুত করার জন্য বয়স্ক লোকের প্রয়োজন নাই, যুবকরাই পারে, ছাত্ররাই পারে, অল্প বয়সের যুবক দ্বারা সম্ভব। একটা যুব সমাজ ইচ্ছে করলে পুরো সমাজটাকে সোনার
সমাজে রূপান্তরিত করতে পারে, এছাড়া সম্ভব নয়। আর একটা যুবকের চরিত্র, একটা যুবকের স্বভাব চরিত্র দিল ঠিক করতে পারে একমাত্র কোরআন ও সুন্নাহর আলোচনা। এছাড়া পৃথিবীর অন্য কোন মন্ত্র তন্ত্র পৃথিবীর মানুষের দিল ঠিক করতে পারে না। রাষ্ট্রীয় যত আইনই আমরা করি না কেন, অতীতে কেউ যারা এই দেশ পরিচালনা করেছিল তারা কেউ চুরি ডাকাতি জিনা ব্যভিচার জুলুম অত্যাচার নির্যাতন কি বন্ধ করতে পেরেছে? পারে নাই। যতক্ষণ পর্যন্ত এই দেশে যারা প্রশাসনিক দায়িত্বে ছিল তাদের দিল যদি ঠিক না হয়, কখনো তারা সমাজ পরিবর্তন করতে পারবে না। যাদের জন্য আইন করেছিল তারাই যদি বেআইনি করে, তাহলে সমাজ ঠিক হবে না। আর বান্দার সমাজ ঠিক হবে তখনই যখন বান্দার কলব ঠিক হয়ে যাবে, বান্দার ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় এসে যাবে, বান্দা যখন আল্লাহকে ভয় করবে যে সমাজ কেন, যে কোনো জায়গায় বসে আমি যা করি না কেন পৃথিবীর সমাজের কোনো মানুষ না দেখতে পারে, কিন্তু আমার সৃষ্টিকর্তা আমাকে দেখে। আমি যত ধরনের চুরি ডাকাতি জিনা ব্যভিচার জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাই না কেন, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখে। তখনই বান্দা গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারবে। আল্লাহর ভয় ছাড়া কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। এজন্য এই যুবক ভাইদের দ্বারাই সম্ভব এই সমাজকে একটা আদর্শ সমাজে রূপান্তরিত করতে। যুবকদের দ্বারাই সম্ভব। যুবকদের শক্তি আর সমাজের মুরব্বীদের বুদ্ধি যখন একত্রিত হবে, এই দুইটা জিনিস যখন একত্রিত হবে, তখন সমাজটাকে দামি বানিয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য যৌবনকালটা অত্যন্ত দামি একটি কাল। যৌবনকাল আল্লাহ তাআলার কাছে অনেক দামি কাল। এই জন্য আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যৌবনকালের প্রশংসা করেছেন। কেমন প্রশংসা দেখেন, আমাদের জন্য শিক্ষণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। যে আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন যে তোমরা তোমাদের জান আর মাল দিবে, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের জান আর তোমাদের মালের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছেন। যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, জিহাদের মধ্যে হয় তোমরা শাহাদাত বরণ করবে অথবা তোমাদের বিপক্ষকে তোমরা হত্যা করবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই অঙ্গীকারটা ওয়াদাটা আমি আল্লাহ তাআলা এই বিধানটা শুধুমাত্র তোমাদের জন্য দিই নাই। তাওরাত কিতাবের মধ্যে ওই জিহাদের বিধান ছিল, ইনজিল কিতাবের মধ্যে বিধান ছিল, কোরআনের মধ্যে এই বিধান দিয়ে দিলাম যে তোমরা জান দিবে আর মাল দিবে, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলা জান আর মালের বিনিময়ে আমাদের সাথে একটা চুক্তি করতেছেন, চুক্তিনামা। যে জান আর মাল রব চাইতেছেন, জান কিন্তু রব এই যে আমাদেরকে দিয়েছেন। আমি আর আপনি যে সম্পদের মালিক, সমস্ত সম্পদের যে মালিক হলাম, এই মালিক কে বানাইছেন? আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বললেন
যে তোমাদের যে সম্পদ, তোমাদের কাছে এই সম্পদ কিন্তু আমি দিয়েছি। সুতরাং সেই সম্পদও আল্লাহ দিলেন, জানটাও আল্লাহ দিলেন, আবার এই দুইটার বিনিময়ে জান্নাত দিবেন, সেই অঙ্গীকারটাও আল্লাহ তাআলা করতেছেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ তাআলার এই ওয়াদা, এই অঙ্গীকারের চেয়ে উত্তম ওয়াদা অঙ্গীকার আর কোন অঙ্গীকার হতে পারে না। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, এবং তোমরা এই সুন্দর ওয়াদা বেচা কিনার যে লেনদেনটা, এই লেনদেনটার সুসংবাদ তোমরা গ্রহণ করে নাও, এবং এই প্রতিদানটাই হলো সবচেয়ে বড় প্রতিদান। আল্লাহ যে আয়াতের মধ্যে জান আর মাল দিয়ে দিলে জান্নাত দিবেন, তার প্রমাণ দেখেন। মুতার যুদ্ধের ঘটনার দিকে তাকান, কিভাবে জান আর মাল দিয়ে দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ৮ম বছর মুতার যুদ্ধ সংঘটিত হয় বর্তমানের জর্ডানের মান নামক উপকূলীয় স্থানে। সেখানে এই মুতার যুদ্ধটা সংঘটিত হয় রোম সম্রাট বাহিনীর সাথে। ৮ম হিজরিতে এটাই ছিল রাসূলের জীবনের সবচেয়ে বড় অভিযান, সবচেয়ে বড় যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। এই যুদ্ধে সাহাবায়ে কেরাম ছিলেন প্রায় ৩০,০০০, আর রোম সম্রাটের বাহিনী ছিল প্রায় ৩০ লক্ষ। এই ৩০,০০০ জান আর মাল নিয়ে এই জর্ডানের মান নামক স্থান পর্যন্ত এসেছে, আর রোম সম্রাটের বাহিনীও এখানে আসছে। যখন এই ৩০,০০০কে রাসূল পাঠায়, তখন ৩ জনকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। সেই ৩ জনের মধ্যে একজন হচ্ছে যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা ছিলেন আল্লাহ পাকের নবীর পালক পুত্র। কোরআনুল কারীমের মধ্যে কোন সাহাবীর নাম উল্লেখ নাই, একমাত্র এই যায়েদ বিন হারেসার নামটা উল্লেখ আছে। এই যায়েদ শব্দটা কোরআন উল্লেখ আছে, আর কোন সাহাবীর নাম কোরআন উল্লেখ নাই। কেন? তার অনেক বড় প্রেক্ষাপট, একটা কারণ আছে। যে মক্কা নগরীতে, মদিনাতে প্রচলন ছিল পালক পুত্র যদি তার বিবি তার স্ত্রীকে ছেড়ে দেয়, তাহলে পালক পুত্রের বাবা তার স্ত্রীকে বিয়ে করতে পারবে না। আল্লাহ তাআলা তাদের এই প্রচলিত প্রথাকে বাতিল করার জন্য এখানে কোরআনের আয়াত অবতীর্ণ করে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত উম্মতে মুসলিমাকে জানিয়ে দিলেন যে পালক পুত্রের এই পুত্র বধূকে বিয়ে করা কি আছে, জায়েজ আছে। এই জন্য এই প্রসঙ্গে জায়েদের কথাটা কোরআনের মধ্যে আসছে। দ্বিতীয় নম্বর, সেনাপতির দায়িত্ব দিলেন রাসূল জাফর বিন আবু তালেবকে। যে জাফর বিন আবু তালেব ছিলেন আল্লাহ পাকের নবীর চাচাতো ভাই। তৃতীয় নম্বরে ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহ পাকের নবী উল্লেখ করলেন যে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে কয়জন? এই ৩ জন। আর রাসূল যে ৩ জনের নাম উল্লেখ করেছেন, ৩ জনেই মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এজন্য রাসূল বলেছিলেন, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সর্বপ্রথম জিহাদের পতাকা হযরত যায়েদ বিন হারেসার নিকটে ছিল। যায়েদ বিন হারেসা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন তিনি শাহাদাত বরণ করলেন, মুসলমানদের কালিমার পতাকা তিনি হাত থেকে ছাড়েন নাই, দূরে রাখলেন। তার থেকে হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা গ্রহণ করলেন। জাফর বিন আবু তালেবের নেতৃত্বে যখন যুদ্ধ চলতে লাগলো, এক পর্যায়ে রোম সম্রাটের বাহিনীরা জাফর বিন আবু তালেবের দেহটাকে, শরীরটাকে একদম ঝাঁঝরা করে দিয়েছে। তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন আল্লাহ পাকের নবী বলেছেন যে এই জাফর বিন আবু তালেবের দেহের মধ্যে কমপক্ষে 50টা তীর এবং তলোয়ারের আঘাত ছিল এবং প্রত্যেকটা আঘাত তার সামনের দিক থেকে ছিল। এই জাফর বিন আবু তালেব 50টা তীরের আঘাত, প্রত্যেকটা তীরের আঘাত সামনের দিক থেকে তিনি বরণ করে শাহাদাত বরণ করেছেন। আমাদের তো মনে হয় সেই রংপুরের যে আবু সাহেব যে তীরের সামনে, গুলির সামনে যে সে তার বুক পেতে দিয়েছিল, এটা তো সেই জাফর বিন আবু তালেবের থেকেই সে শিক্ষা গ্রহণ করেছে। কি বলেন ঠিক কিনা? তা নয় কোত্থেকে শিক্ষা গ্রহণ করেছে? একটা তীরের আঘাত জাফর বিন আবু তালেবের পিছন দিক থেকে আসে নাই, প্রত্যেকটা তীর তিনি বুকের মধ্যে নিয়েছেন। জানও দিয়েছেন, মালও দিয়েছেন আল্লাহর জন্য। কিসের বিনিময়ে? জান্নাত। কিসের বিনিময়ে ভাই? জান্নাতের বিনিময়ে। আল্লাহ তো চাইছেন জান দাও আর মাল দাও, জান্নাত আমি আল্লাহ তোমাদেরকেই দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন, বিশ্ব নবী বললেন, যখন আল্লাহ পাকের নবী মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করেছিলেন, তখন জান্নাতের অতিথিদের সাথে, জান্নাতের পাখিদের সাথে এই জাফর বিন আবু তালেবকে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতে দেখছেন। সে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে, রাসূল নিজেই দেখেছে। তৃতীয় নম্বরে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনিও যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন শাহাদাত বরণ করলেন, এবার জিহাদের পতাকাকে গ্রহণ করবেন, তখন সাবিত বিন আকরাম বিন জায়েদ বিন নামে একজন সাহাবী জিহাদের পতাকাটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি বললেন, আমার দ্বারা ধরে রাখা সম্ভব নয়, আপনারা পরামর্শ করে যে কোনো একজনকে নেতা বানান, নেতা বানিয়ে তার হাতে জিহাদের পতাকাটা দিয়ে দেন। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জিহাদের পতাকা দিয়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ যখন জিহাদের পতাকা হাতে নিলেন, তখন তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মাত্র 3 মাস হয়েছে। 3 মাসের সৈনিক, ইসলামের অনেক জজবা নিয়ে তিনি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেলেন, তিনি বর্ণনা করেছেন যে আমার হাতে প্রায় 10টা তলোয়ার ভেঙ্গে খান হয়ে গেছে। লাস্টে গিয়ে ইয়ামানি একটা তলোয়ার আমার হাতে ছিল। তিনি যখন সেই তলোয়ারটা দিয়ে রোম সম্রাটের বাহিনীদেরকে কচু গাছের মতন কর্তন করেছিলেন। কর্তন করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে বিজয় দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা জান দিবে আর মাল দিবে, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। তো সহজ না, জান্নাত অর্জন করা অনেক কঠিন। এজন্য রাসূলের এই সাহাবায়ে কেরাম এরা প্রত্যেকেই যুবক ছিলেন। বিভিন্ন যুদ্ধে সাহাবায়ে কেরাম রাসূল এই যে বদর যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে বেশিরভাগ যুবকদের মাধ্যমে বিজয় অর্জন করেছেন। ও সমাজের যুবক ভাইয়েরা, একটা যুবক সমাজ পারে একটা সমাজকে পরিবর্তন করে দিতে, একটা যুবক সমাজ পারে একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে, একটা যুবক সমাজ পারে, যুবক পারে এই সমাজটাকে একটা আদর্শে সমাজে রূপান্তরিত করতে। যুবক আর যখন বয়স্কদের, মুরব্বীদের পরামর্শে একত্রিত হবে, তখন এই সমাজটাকে সোনার সমাজে রূপান্তরিত করবেন কে? একমাত্র আল্লাহ তাআলা। সেই যুবক যদি এই কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যায়, যুবক যদি এই কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যায়, আর যুবকের চরিত্র যদি আন্তর্জাতিক অপসংস্কৃতি এসে যুবকের চরিত্রকে ধ্বংস করে দেয়, তখন সেই যুবক দ্বারা সমাজ আবার ধ্বংস হয়ে যাবে। আজকে পৃথিবীর মধ্যে অপসংস্কৃতির অভাব নাই।
আন্তর্জাতিক সংস্কৃতির মাধ্যমে আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অপসংস্কৃতি দেখেন, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, এটা আন্তর্জাতিক অপসংস্কৃতি। পহেলা বৈশাখ আসতেছে সামনে, আন্তর্জাতিক অপসংস্কৃতি। 31 নাইট আমরা উদযাপন করি। কারা করে? আমার আপনার ভাই বারাদার আত্মীয় স্বজনরাই তো 31 নাইট উদযাপন করে, 14ই ফেব্রুয়ারির নামে অবৈধ ভালোবাসা উদযাপন করে। এবং পহেলা বৈশাখের মধ্যে যে তারা এই দিবসটা উদযাপন করে, কারা? আমার আপনার যুবক আর যুবতীরা। এই সমস্ত আন্তর্জাতিক এই অপসংস্কৃতিগুলোর মাধ্যমে যুবক আর যুবতীদের চরিত্র নষ্ট হয় কি হয় না? অবশ্যই নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ঈমানদারদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করে, তাদের জন্য রয়েছে কিয়ামতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। যারা অশ্লীলতাকে প্রচার প্রসার করাকে পছন্দ করে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব, আখিরাতেও তাদেরকে শাস্তি দিব। এজন্য ভাই, আজকে যুবকদের চরিত্র নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো অপসংস্কৃতি। অপসংস্কৃতির মধ্যে আরো অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ আছে পোশাক। পোশাকের মাধ্যমে আজকে সমাজে বেহায়াপনা, নির্লজ্জতার সয়লাব প্রসার হচ্ছে। আজকে নারী জানে না নারী কোন ধরনের পোশাক পরিধান করতে হবে, পুরুষ জানে না পুরুষ কোন ধরনের পোশাক পরিধান করতে হবে। নারী পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক পরিধান করে কি করে না? আল্লাহ তাআলা পুরুষের জন্য পোশাক আলাদা ব্যবস্থা করেছেন, মায়ের জাতির জন্য আলাদা পোশাকের ব্যবস্থা করেছেন, মহিলাদের জন্য, নারীদের জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা ঢিলা ঢালা পোশাক পরিধান করবে। আর আজকে আমার আপনার বর্তমান সমাজে নারী জাতিরা, মায়ের জাতিরা এমন টাইট শর্ট পোশাক পরিধান করে, যে টাইট শর্ট পোশাকের কারণে, জিনজির প্যান্টের কারণে আজকে তাদের দেহের, তাদের শরীরের বিশেষ কিছু অঙ্গগুলো স্পর্শ হয়ে যায়, যার কারণে যুবকরা ধোঁকায় পড়ে যায়, যুবকদের ঈমান নষ্ট হয়ে যায়, আমলও নষ্ট হয়ে যায়। সারা পৃথিবীর আন্তর্জাতিকভাবে একটা চক্রান্ত হচ্ছে পোশাকের উপরে। কেন? যে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জান্নাতের মধ্যে শয়তান ধোঁকা দিয়েছিল, সেই ধোঁকাটা সর্বপ্রথম ছিল তার পোশাকের উপরে। শয়তান যে মানব জাতির উপরে যে সর্বপ্রথম হামলা আর আক্রমণ করেছিল, সেটা করেছিল মানব জাতির পোশাকের উপরে। ইয়া বনি আদম লা ইয়াফতানান্নাকুমুশ শাইতানু, হে বনি আদম, শয়তান যাতে তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। যখন আদম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, তাদের শরীর থেকে পোশাক অটোমেটিক জমিনে পড়ে গেল। তারা উলঙ্গ হয়ে গেছে না? উলঙ্গ হওয়ার পরে তারা গাছের পাতা নিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকা শুরু করেছে। তাহলে শয়তানের প্রথম হামলায় বনি আদমের পোশাক দেহ থেকে পড়ে গেছে। এই জন্য সারা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ভাবে একটা চক্রান্ত চলতেছে, মুসলমানদেরকে পোশাকের মাধ্যমে বেইজ্জতি করতে হবে। মুসলমানকে সুন্নতি পোশাক থেকে যদি আমরা দূরে সরাইতে পারি, তাহলে মুসলমানদের যুবকের চরিত্র নষ্ট হয়ে যাবে, মুসলমানদের যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তারা সাকসেস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, আবু হুরায়রার হাদিস, যে রাসূল বলেছেন সিনফানে
মিন আহলিন নারি লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, কিন্তু তাদেরকে আমি রাসূল দেখি নাই। কওমুম মাহুন সিয়াতুন কাজনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এক শ্রেণীর মানুষ, একদল মানুষ সমাজের মধ্যে বসবাস করবে, যারা এক শ্রেণীর মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে। তারা গরু লেজের মতন চাবুক দিয়ে সমাজের মধ্যে অন্যায়ভাবে হত্যা করবে। যারা এই লোকগুলা জাহান্নামে যাবে, তবে আমি রাসূল তাদেরকে দেখি নাই। দ্বিতীয় নম্বরে রাসূল বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না বুখতিল মাইলা। রাসূল বলেছেন এক শ্রেণীর নারী সমাজের মধ্যে বসবাস করবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, তারা পোশাক পরিধান করা সত্ত্বেও উলঙ্গ। পোশাক পরিধান করা সত্ত্বেও ওই নারীটা উলঙ্গ বসবাস করবে। মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে, পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। এবং তাদের মাথার মধ্যে চুলের ভেনি থাকবে, খোপা থাকবে, সেটাকে বলা হয়েছে উটের কুজের মতন একটা খোপা থাকবে, মানুষদেরকে আকৃষ্ট করার জন্য। আল্লামা ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন যে এক শ্রেণীর নারীরা এমন পোশাক পরিধান করবে যাদের পোশাকগুলো মশারির কাপড়ের চেয়ে পাতলা হবে, এমন পোশাক পরিধান করবে তাদের পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যুবকদের সামনে, পুরুষের সামনে স্পষ্টভাবে দেখা যাবে। যেই নারীরা এইভাবে সমাজে, রাস্তাঘাটে, মার্কেটে ঘাটে, গলিতে গলিতে চলাফেরা করবে, এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। কার কথা? রাসূলের কথা। এবার আমরা একটু চিন্তা ফিকির করে দেখি, এই সকল মা বোনরা তো আমার আপনারই মা বোন। আজকে তারা না বুঝার কারণে এমন ধরনের টাইট পোশাক পরিধান করে, বিভিন্ন রকমের প্যান্ট পরিধান করে, সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়। তাদের শরীরের লেবাস পোশাকের কোনো সুন্নতি পোশাক বলতে তাদের কাছে কিছুই থাকে না। এই জন্য রাসূল বলেছিলেন লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত নারীরা পুরুষদের পোশাক অবলম্বন করবে, পুরুষদের মতন সাদৃশ্য অবলম্বন করবে, যে সকল পুরুষেরা নারীদের মতন সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত, অভিশাপ, তাদের প্রতি অভিশাপ। এই জন্য ভাই, আজকে আমার আপনার যদি সমাজের আজকে যুবক ভাইয়েরা যদি ঠিক হয়ে যায়, যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে যুবকদের চরিত্র ঠিক হয়ে যাবে, একটা পরিবার ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টর ঠিক হয়ে যাবে। আর যুব সমাজ যদি আজকে বিজাতীয় অপসংস্কৃতির আক্রায় যদি তারা আবদ্ধ হয়ে যায়, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য পুরা সমাজ সুন্দরভাবে চলা নির্ভর করবে বর্তমান সমাজের যুবক ভাইদের উপর। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জায়গায় জায়গায় যুবকদের প্রশংসা করেছেন, যৌবনকালের প্রশংসা করেছেন, এবং হাদিসের মধ্যে রাসূল যৌবনকালের কি শ্রেষ্ঠ কাল বলে ঘোষণা করেছেন। এবং আল্লাহ তাআলার যে জান্নাতে আল্লাহ তাআলা যে আরশ আজিমের নিচে ছায়া পাবেন, তারাও যুবক। কিয়ামতের মাঠে যুবকদের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এবং আমলের সময় যুবকদের যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন। এই জন্য ভাই, এই কালটা, এই যৌবনকালটা অনেক দামি কাল। আমার আপনার অনেকেরই যুবক সন্তান বাসা বাড়িতে আছে, যুবতী মা বোনরা বাসা বাড়িতে আছে, তাদেরকে সতর্ক করা আমার আপনার ইমানি দায়িত্ব। বর্তমান সময়ে, বর্তমান যুগে এই মোবাইল এসে কত হাজার কোটি লক্ষ অগণিত যুবকের চরিত্র নষ্ট করে দিয়েছে। এই মোবাইল দ্বারা ইচ্ছা করলে একটা যুবক তার যৌবনকালটাকে, তার জীবনটাকে সুন্দর করে ফেলতে পারে। আবার একটা যুবক ইচ্ছা করলে এই মোবাইলের মাধ্যমে সে তার জীবনটাকে একদম ধ্বংস করে দিতে পারে। ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমে সে তার জীবন ঠিক করতে পারে।
এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের যৌবন কালটাকে দামি কাল, শ্রেষ্ঠ কাল মনে করে জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।